ডেসিমেল যোগ। এই ডেসিমেল শব্দটার অর্থ হচ্ছে, বাংলা শব্দ হচ্ছে আপনার দশমিক, অর্থাৎ আমরা দশমিক যোগ করব। আর দশমিক যোগটা হচ্ছে আমাদের সাধারণ জীবনের যোগ। এটা কি বলেন তো? আমাদের সাধারণ জীবনের যোগ। সাধারণ জীবনের যোগ মানে আমরা দৈনন্দিন কাজে যে যোগ করে থাকি, সাধারণ জীবনের যোগ বা দৈনন্দিন জীবনের যোগ। এটা কি কি নামে পরিচিত বলেন তো? এটা আরো একটা নামে পরিচিত, যেটাকে আমরা বলে থাকি দৈনন্দিন কাজের যোগ বা দৈনন্দিন জীবনের যোগ। ঠিক আছে, তো আমরা দৈনন্দিন জীবনে যে যোগ বিয়োগ গুলো করে থাকি, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল যোগ বিয়োগ। ঠিক আছে, এগুলি আমাদের ডেসিমেল যোগ বিয়োগ। লেটস, আপনাকে দুইটা সংখ্যা দিল, এগুলিকে আপনারা যোগ করতে পারেন। এই যে 7193.85, তারপর এখানে কত দিয়েছে 673.97। এদিকে তো আপনারা খুব সহজেই যোগ করে দেন, ঠিক না? যখন আমি আপনাকে এখন যোগ দিতে বলি, আপনারা কি করেন ভাইয়া? বলেন যে 5 এর সাথে যোগ করলে 12, 12 2, হাতের 1, হাতের একটাকে আপনি সামনে অ্যাটাচ করেন, করে কি বলেন? আপনি বলেন 8 এর 1 যোগ করলে 9, 9 9 18, 18 8, হাতের 1, হাতের 1, হাতের একটাকে আপনি সামনে বসান। ঠিক আছে, বসায় কি করেন? 1 এ 8 3 যোগ করলে 4, 4 এ 3 যোগ করলে 7, 7 বসান। 9 এর সাথে যোগ করলে আমাদের 16, 16 6, হাতের 1, হাতের একটাকে আপনি সামনে এভাবে লেখেন। তারপর দিয়ে যেটা হচ্ছে 1 এ যোগ করলে 2, 2 এ 6 যোগ করলে 8। ওকে, আর এখানে 7, এটা বসে যাচ্ছে। এত আসে না অ্যান্সারটা নাকি? দেখেন তো, এইভাবেই তো আমরা যোগ করি, ঠিক না? এগুলো জাস্ট আমি আপনাকে মেকানিজম বুঝিয়েছি। ফার্স্ট অফ অল আমরা কি করছি? এখানে ডেসিমেল যোগ করছি। আপনি কি যোগ করছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে। ডেসিমেল যোগ, এখানে তার বেস কত বলেন তো? ডেসিমেল যোগের ডেসিমেলের বেস কত? ডেসিমেল বেস হচ্ছে আমাদের 10। ব্যবহৃত ডিজিট গুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। এই ব্যবহৃত ডিজিট গুলি হচ্ছে এগুলো। এখন আপনি যোগ করার সময়, ঠিক আছে, একটা কাজ করবেন। কি করবেন বলেন তো? এটার সাথে যে এটা যোগ করবেন, আপনি দশমিক গুলি আগে দিয়ে দেন, নাহলে আপনি ভুল করবেন। দেখেন দুইটা সংখ্যার মধ্যে দশমিক আছে, আপনি দশমিক গুলো আগে দিয়ে দিয়েছেন। বসান, এগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন। 7193, ঠিক আছে, 0.85, এইটার সাথে আপনাকে যোগ করতে দিয়েছে 673.97। এটাকে আপনার যোগ করতে দিয়েছে ডেসিমেল যোগ। সো প্লাস করেন। সো আসলে আমরা কিছু করি যে আমরা বলি যে 5 এর সাথে যোগ করলে 12, 12 2, হাতের 1। না 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 না, এমন কিছুই হয় না। 5 এর সাথে যোগ করলে 12, 12 কি আমাদের ডেসিমেল কোনো সংখ্যা বা ডেসিমেল কোনো ডিজিট না? ডেসিমেলে 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত আছে। সো ডেসিমেলে আমাদের 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত আছে। এই দুইটা তাহলে আমি কিভাবে লিখলাম ভাইয়া? 5 এর সাথে যোগ করলে 2 কিভাবে লিখলেন? আসলে আমরা যেটা হচ্ছে, যে জিনিসটা নাই ওই জিনিসটা থেকে আমরা বেস কে বিয়োগ করি। কাকে বিয়োগ করি বলেন তো? এই বেস কে বিয়োগ করে থাকি। সো ডেসিমেল বেস 10 যদি আমি বিয়োগ করি, তাহলে কত থাকে বলেন তো? 2 থাকে। ভাগ মানে কত থাকে? 2 থাকে। এই 2টাকে আমি এখানে বসিয়েছি। আর বেসটাকে আপনি কয়বার বিয়োগ করেছেন দেখেন তো? এই বেসটাকে আপনি কয়বার বিয়োগ করেছেন? বেসটাকে আপনি একবার বিয়োগ করেছেন। যার কারণে আপনার সামনে যে ডিজিট গুলো আছে, ওই ডিজিট গুলোর সাথে আপনাকে +1 অ্যাটাচ করতে হবে। মনোযোগ দিয়ে দেখেন, +1 অ্যাটাচ করতে হবে। সো করলাম, +1টাকে অ্যাটাচ করলাম সামনে। 1 এ আর 8 এ যোগ করলে কত হয়? 9, 9 যোগ করলে কত হয়? 18। 18 বলতে কি ডেসিমেলে কেউ কিছু আছে? নাই তো। ডেসিমেলে আমাদের 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত আছে। তো আমরা এখন কি করব? 18 8, হাতের 1 এমনি না করে এখন যেটা করব, আমরা যদি দেখি যে ওই সংখ্যা পদ্ধতির কোনো জিনিস নাই, তাহলে আমরা বেস কে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? এই বেস কে বিয়োগ করব। বেস বিয়োগ করব। তো 18 থেকে 8 গেলে, 18 থেকে 10 গেলে কত থাকে? 8। এই 8 কে বসালাম, ঠিক আছে। আর এই যে বেসটাকে একবার বিয়োগ করেছি, কয়বার বিয়োগ করেছি? একবার বিয়োগ করেছি, তার কারণে এখানে সামনে +1 অ্যাটাচ করে দিতে হবে। সামনে +1 অ্যাটাচ করে দিতে হবে। দেখেন সামনে +1 অ্যাটাচ করে দিলাম। 1 এ 3 যোগ করলে 4, 4 এ 3 যোগ করলে 7। ঠিক আছে, সো নরমালি এখানে 7 বসে গেল। মাঝখানে দশমিক আছে, দশমিক দিলাম। তো 7 তো আমাদের 0 থেকে স্টার্ট করে 9 এর মধ্যেই আছে। সো আমার তো 9 এর বাইরে কিছু হয় নাই। ঠিক আছে, আমাকে বেসও বিয়োগ দিতে হয় নাই, কিছুই করতে হয় না। 7 নরমালি বসে গেল, হাতেও কিছু নাই। কিন্তু এখানে দেখেন 9 এর সাথে যোগ করলে কত হয়? 16। 16 6 আপনি লিখতে পারতেন, বাট আপনাকে যেটা করতে হবে, বেস 10 বিয়োগ করতে হবে। তো বেস 10 যদি বিয়োগ করেন, তাহলে আপনার কত থেকে? 6 থেকে। বেসটাকে আপনি কয়বার বিয়োগ করেছেন? একবার বিয়োগ করেছেন। তো 6 কে এখানে লেখেন, আর বেসটা যে একবার বিয়োগ করেছেন এটা সামনে এখানে লিখে দেন। সামনে এখানে লিখে দেন, লিখে দিলাম। তো দেখেন এখানে 1 এ 1 যোগ করলে 2, 2 আর 6 যোগ করলে কত হয়? 8। 8 হয়। ওকে, 8 বসালাম। ওকে, ডান, শেষ। 8 তো আমার 0 থেকে 9 এর মধ্যেই আছে। 0 থেকে 9 এর মধ্যে 8 আছে না? 8 বসালাম। হাতে কি কিছু আছে? নাই। সো আমাদের 7 নরমালি যা ছিল 7 এখানে বসেই যাবে, এখানে ধাপ করে। ওকে, সো আমি আবার আপনাকে
ফার্স্টের কোনটা? ফার্স্টের কিছু নাই, দেখাচ্ছি আমি আপনাকে, একটু তাকান। বেসিক্যালি আমরা যে বিয়োগ আমরা যে করি, ঠিক আছে, সবকিছু কাউন্ট করি ডেসিমেল যোগের ক্ষেত্রে। 5 এর সাথে যোগ করলে 12, 12 2, হাতের 1, হাতের 1 কে সামনে বসাও, ঠিক আছে। আর 1 আর 8 এ যোগ করলে 9, 9 9 যেটা হচ্ছে যোগ করলে 18, 18 8, হাতের 1, এইভাবে না আসলে 18 8। আপনি বাদ বাকি 10 কি করছেন? আপনি তো প্রত্যেকবার 10 বিয়োগ করে দিচ্ছেন। আসলে 5 এর সাথে যোগ করলে 12 পাচ্ছি। এই 12টা আমাদের ডেসিমেলের মধ্যে নাই, ডেসিমেলের মধ্যে 9 পর্যন্ত আছে, যার কারণে আমরা প্রতিবার বেস বিয়োগ দিই। বেস বিয়োগ দেওয়ার পর এই যে 2 হাতের 1, এই বেস কয়বার বিয়োগ দিয়েছে? একবার বিয়োগ দিয়েছে। এই একবার বেসটাকে বিয়োগ দিয়েছে, যেটাকে সামনে লিখে দেই, আর 10 বিয়োগ দেওয়ার পর যা থাকে ওইটাকে এখানে লিখি, ঠিক আছে। এবার দেখেন 1 এর 8 যোগ করলে 9, 9 9 যোগ করলে 18, 18 18 বলতে আমাদের ডেসিমেলের মধ্যে কেউ নাই, যার কারণে 18 থেকে আমরা 18 8 হাতের 1 না বলে আমরা 18 থেকে বেসিক্যালি কি বিয়োগ দিচ্ছি? বেসই বিয়োগ দিচ্ছি, ভিত্তিটাকে বিয়োগ দিচ্ছি। সো 18 থেকে 10 গেলে কত থেকে 8 থাকে, আর এই যে বেসটাকে একবার বিয়োগ দিলাম, সো দ্যাটস ওয়াই আমাকে ফ্রন্টে এটা লিখে দিতে হবে +1, ঠিক আছে, +1। তো 1 এর 3 যোগ করলে 4, 4 এর 3 যোগ করলে কত হয়? 7, 7 নম্বর শূন্য থেকে 9 এর মধ্যে আছে, সো নরমালি বসিয়ে দিলাম, হাতে আমার কিছু থাকছে না। 9 এর সাথে যোগ করলে 16, 16 বলতে আমাদের কেউ নাই ডেসিমেলে, যার কারণে বেস 10 বিয়োগ করলাম, সো এখানে 6 আছে, 6টাকে আমি বসালাম, ঠিক আছে। সো বেসটাকে যে একবার বিয়োগ করলাম, সো দ্যাটস ওয়াই আমার কি করতে হয়েছে? হাতের 1 কে সামনে বসাতে হয়েছে, বা বেস কয়বার বিয়োগ করেছি তার সামনে মেনশন করে বলে দিয়েছি একবার, সো +1। 1 1 যোগ করলে 2, 2 আর 6 যোগ করলে 8, 8 বলতে আমাদের কোনো কিছু একটা ডেসিমেলের মধ্যে আছে, সো 8 কে বসালাম, আর 7টা এখানে বসে গেল নরমালি। হ্যাঁ, ঠিক না? এখন এত কিছু কেন? কারণ আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আমরা এই মেথড ইউজ করে শিখবো। আপনি জাস্ট দেখবেন আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যেটা হচ্ছে যোগ করছি, সেই সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত তা আপনাকে আগে বলতে হবে। যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি হচ্ছে 10, এবং অতি ব্যবহৃত ডিজিট গুলি কি কি আছে ওটা দেখতে হবে। এবার আপনি যোগ করার পর যদি দেখেন এই ডিজিট গুলির মধ্যে কেউ না বড় ডিজিট আসছে, তাহলে আপনাকে বারবার বেস বিয়োগ করতে হবে, এবং আপনি কতবার বেস বিয়োগ করেছেন তার সামনে ফ্রন্টে এখানে লিখে দিতে হবে। আপনি যতবার বেস বিয়োগ করবেন সামনে ফ্রন্টে, ততবার যেটা হচ্ছে +1, দুইবার বিয়োগ করলে বেস কে +2 লিখবেন, 5 বার বেস কে বিয়োগ করলে +5 লিখতে হবে। এইভাবে জিনিসটা প্রসেসড হয়েছে। ওকে, বড় সংখ্যা হলে কি বিয়োগ 2 3 নো হতে পারে? মানে বুঝিনি সোহাগ, আপনার কথাই বুঝিনি আমি। ভাইয়া আজকে একের পরিপূরক দুইয়ের পরিপূরক এটা করাবেন না? আমার যেটা হচ্ছে একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক করাতে, একের পরিপূরক দুইয়ের পরিপূরক নেক্সট ক্লাসে, পরের ক্লাসে। ওকে, সো এটা বুঝতে পারেন কিনা আমাকে বলেন, আর এটা প্রত্যেকে খাতায় উঠান। এখানে যে ক্যালকুলেশনটা আছে, ক্যালকুলেশনটা খাতা উঠান, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম পোলাপান পরীক্ষার আগের দিন ক্যালকুলেশন কিভাবে হয়েছে এটাই ভুলে যায়, ঠিক আছে। আসেন বাইনারি যোগ করি, একটা বাইনারি যোগ করলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি এটাই আপনার জন্য ইম্পর্টেন্ট, আর কিছু মোটামুটি ইম্পর্টেন্ট না, তবু আমি যেটা হচ্ছে একটা একটা করে যোগ দেখাবো। সো বাইনারি, বাইনারি ওয়ার্ডটা শোনা মাত্রই কি মনে হয়? এই বেস হচ্ছে কত বলেন তো? এই বেস হচ্ছে আপনার 2, এবং এতে ব্যবহৃত যে ডিজিট আছে একটা হচ্ছে 0, একটা হচ্ছে আপনার 1। ওকে, 0 আর 1। সো আপনি তিনটা দেখছেন যে দশমিক 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 দেওয়া তিনটা সংখ্যা আছে, সো আপনি একটা দশমিক দেন, এখানে একটা দশমিক দেন, এখানে একটা দশমিক দেন, আমরা তিনটা দশমিক দিয়ে দিলাম। উপরে সংখ্যাটা লেখেন 1101.11, এরপরে কত? 111.10, 11.10। ওকে, এরপরটা কত? 11.11। এদেরকে আপনাকে যোগ করে দেখাতে হবে। সো আসেন আমরা যোগ করি। আমরা যোগ করি, দেখেন 1 আর 0 যোগ করলে কত হয়? 1, আর ওই 1 এর সাথে আবার আরো একটা যোগ করলে কত হয়? 2 হয়। 2 বলতে কি আমাদের বাইনারিতে কেউ আছে? নাই। আমাদের যেটা হচ্ছে হাইয়েস্ট কত আছে? 1 পর্যন্ত আছে, সো কেউ নাই। না থাকলে আমরা যদি কি করেছিলাম বলেন তো? ডেসিমাল বেলায় বেস বিয়োগ করেছিলাম। ইন দ্য সেম ওয়ে বাইনারি বেলা আমরা বাইনারি বেস 2 বিয়োগ করব। সো 2 এর থেকে 2 বিয়োগ দিলে কত থাকে বলেন তো? আপনার 0 থাকে। 0 বলতে কেউ আমাদের কিন্তু অলরেডি বাইনারির মধ্যে আছে, সো এখানে 0 লিখবেন। আর বেস আপনি কয়বার বিয়োগ দিয়েছেন? এখানে একবার বিয়োগ দিয়েছেন। সো একবার যে বেস বিয়োগ দিয়েছেন তার কারণে সামনে এখানে +1 লিখে দিতে হবে, সামনে এখানে +1 লিখে দিতে হবে। ধরলাম আমরা এখানে +1 সামনে লিখে দিলাম। 1 1 যোগ করলে কত হয়? 2, 2 1 যোগ করলে কত হয়? 3, 3 1 যোগ করলে কত হয়? 4। 4 বলতে কি বাইনারিতে কেউ আছে? নাই তো। বাইনারিতে আমাদের 0 এবং 1 ছাড়া কেউ ইউজ হবে না। সো 0 এবং 1 ব্যতীত আর কেউ ইউজ হবে না। সো 4 এর থেকে আমি বাইনারি বেস 2 কে বিয়োগ দিলাম, আমি অ্যান্সার পেলাম 2। 2 বলতেও কেউ আমাদের বাইনারির মধ্যে নাই, বাইনারির মধ্যে আছে 0 এবং 1। সো আমি আবার বেস 2 বিয়োগ করলাম, ঠিক আছে। করার পর আমি অ্যান্সার পেলাম এখানে 0।
সো এখানে আমি জিরোটা লিখলাম অ্যান্সার, কারণ জিরো বলতে কিছু আমাদের একটা বাইনারিতে আছে। আপনি বেস কয়বার বিয়োগ দিয়েছেন? একবার, দুইবার। বেস দুইবার বিয়োগ দিয়েছেন, যার কারণে আপনাকে সামনের ঘরে +2 লিখতে হবে। এই যে দেখেন সামনের ঘরে আমি +2 লিখে দিলাম। এই সামনের ঘরে আমি কি করলাম? সামনের ঘরে আমি +2 লিখে দিলাম। সামনের ঘরটার মধ্যে আমি +2 লিখে দিলাম। 2 একে যোগ করলে 3, 3 একে যোগ করলে 4, 4 একে যোগ করলে 5। 5 বলতে কি কেউ আমাদের বাইনারিতে আছে? নেই। এখন আমাকে কি করতে হবে? বেস 2 বিয়োগ করতে হবে, দিলে যেটা হচ্ছে 3 আসে। 3 বলতে তো আমাদের কেউ নাই বাইনারিতে, সো আমরা আবার 2 বিয়োগ করলাম। 3 থেকে 2 গেলে কত থাকে? 1 থাকে। সো এই 1 বলতে কেউ আমাদের বাইনারিতে আছে, সো এই 1টাকে বসালাম। আপনি বেস কয়বার বিয়োগ দিয়েছেন? একবার, দুইবার, যার কারণে আপনাকে এখানে ফ্রন্টে +2 লিখে দিতে হবে। +2 লিখে দিতে হবে। ওকে, লিখলাম। 2 একে যোগ করলে 3, 3 একে যোগ করলে 4। দেখেন 4 বলতে আমাদের কোনো কিছু আমাদের বাইনারির মধ্যে নাই, সো 4 এর থেকে আমি যখন বেস 2 বিয়োগ করি 2 আসে। 2 বলতে আমাদের বাইনারিতে কেউ নাই, সো 2 এর থেকে আমি আবার যখন 2 বিয়োগ দিব অ্যান্সার 0 আসবে। 0 বলতে কোনো কিছু একটা জিনিস আমাদের বাইনারির মধ্যে আছে, সো 0টাকে বসালাম। কয়বার 4 এর জন্য আপনি কয়বার বেস বিয়োগ দিয়েছেন? আপনি একবার, দুইবার বেসটাকে বিয়োগ দিয়েছেন। সো এখন আপনাকে ফ্রন্টে এখানে +2 লিখে দিতে হবে, কারণ আপনি দুইবার বেসটাকে বিয়োগ দিয়েছেন। ওকে, বসালাম। 2 একে যোগ করলে 3, 3 একে যোগ করলে আবার 4 আসছে। সো 4 এর বেলায় 4 বলতে তো আমাদের বাইনারিতে কেউ নাই, সো 4 থেকে 2 বিয়োগ দিলে 2 থাকে। 2 বলতে আমাদের কেউ বাইনারির মধ্যে নাই, সো 2 থেকে 2 বিয়োগ দিলে 0 হয়ে যায়। সো 0 বলতে কোনো কিছু একটা আমাদের কিন্তু বাইনারির মধ্যে আছে। 1 এবং 0 সমানই তো আমাদের বাইনারি, ঠিক না? কয়বার বেস বিয়োগ দিয়েছেন? একবার, দুইবার। সামনের সংখ্যাটার সাথে আপনাকে +2 করে দিতে হবে, +2 করে দিতে হবে, +2 করে দিতে হবে। এবার আসেন 2 একে যোগ করলে কত হয়? 3 হয়। 3 হয়। 3 বলতে কোনো কিছু কি আমাদের বাইনারির মধ্যে আছে? নেই। সো আমি বেস 2 বিয়োগ করলাম একবার, আমি অ্যান্সার পেলাম 1। 1 বলতে কোনো কিছু একটা আমাদের কিন্তু বাইনারির মধ্যে আছে, সো 1 কে বসালাম। আর এখানে আমি যে বেসটাকে একবার বিয়োগ দিয়েছি, সো দ্যাটস ওয়াই সামনে এখানে ফ্রন্টে +1 আমি লিখে দিলাম। ফাঁকা জায়গায় +1 লিখেছি। ফাঁকা জায়গায় +1টা এভাবে করে নিচে বসে যাবে। ওকে, দ্যাটস ইট। দেখেন তো এবার বুঝেন কিনা জিনিসটা? একটু ক্যালকুলেশনটা মিলান তো প্রত্যেকে দেখে দেখে। অ্যান্সার কিন্তু এটাই। একটু দেখেন তো, প্রত্যেকে একটু ব্রেনটা খাটায় দেখেন তো। প্রত্যেকে একটু ব্রেনটা খাটায় দেখেন আপনি বুঝেন কিনা। না বুঝলে বলেন, কোনো অসুবিধা নেই। সুতরাং ইয়েস শিওর না দিয়ে আমি আবার বুঝাবো, প্যারা নিয়েন না। 1101.11 দেখেন আমি কত ভালো, আপনারা বলা মাত্র আমি আবার রিপিট করে করে বুঝাই, ঠিক আছে? আদার্স জায়গার মধ্যে দেখবেন আপনাকে পাত্তাই দিবে না। আর রিপিট দেখো, দেখে নাও, এমনি বলবে, নাহলে আপনাকে গুনবেই না। ক্লাসে সে কমেন্ট করবে, ক্লাস থেকে চলে যাবে, শেষ। এত কি বাইনারি? শিওর আবার বুঝাবো। দেখেন ইয়েস, এমসিকিউর জন্য তো এটা না বাবা রাকিব। এমসিকিউর জন্য আপনি ইউটিউবে যাবেন, গিয়ে যেটা হচ্ছে লার্নিং হিরোজ বাংলাদেশে ঢুকে ভিডিওস এমনি টানতে থাকবেন, দেখবেন যে একটা ভিডিও আছে 30 মিনিটের, ওইটা দিয়ে আমি যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যত শর্টকাট আছে সব দেখাই দিয়েছি। 30 মিনিটের মধ্যে যত শর্টকাট আছে সব ক্যালকুলেটর ব্যাখ্যা করেছি আমি এখানে মোটামুটি। সো এইটা এই মেথোডোলজি যেটা হচ্ছে আপনার এমসিকিউর জন্য না, এমসিকিউর জন্য এগুলো জাস্ট শেখার জন্য, যে কিভাবে বাইনারি যোগ হয়, কিভাবে বাইনারি বিয়োগ হয়, কিভাবে ডেসিমেল যোগ হয়, আদার্স সবকিছু। সো একটা জিনিস দেখেন, আমরা ক্যালকুলেশন স্টার্ট করি, যোগ বিয়োগ স্টার্ট করি কোন দিক থেকে? এই মাথার থেকে। সো এই মাথার থেকে স্টার্ট করি। আমরা ডেসিমেলের বেলায় কি করেছিলাম বলেন তো? আমরা 12 পেয়েছিলাম, 12 বলতে কেউ নাই, সো 12 থেকে আমরা ডেসিমেলের বেস বিয়োগ করেছিলাম 10। ইন দ্য সেম ওয়ে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করছি, বাইনারি বেস কত? 2। ঠিক আছে, ব্যবহৃত ডিজিট কে কে আছে? 0 এবং 1। আমি যখন এখানে যোগ করছি, একটু দেখেন প্রত্যেকে, আমি যখন এখানে যোগটা করছি, এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে যোগটা করছি, তখন কত হচ্ছে? 1 + 1 = 2। 2 বলতে কি আমাদেরকে বাইনারিতে কোনো ডিজিট আছে? 2 বলতে নেই তো, আমাদের 0 এবং 1 আছে বাইনারিতে, হ্যাঁ। 2 বলতে কেউ নাই। সো এখন 2 আসছে, 2 বলতে তো কেউ নাই, আমি কি করব? আমি তখন ডেসিমেলের বেলায় যেটা করেছিলাম, ডেসিমেলের বেস বিয়োগ করেছিলাম। আর এখন যেহেতু আমি বাইনারি যোগ করছি, সো আমাকে বাইনারি বেস 2 বিয়োগ করতে হবে। বাইনারি বেস 2 বিয়োগ করলাম, সো 2 এর থেকে 2 গেলে 0। 0 তো আমাদের অবভিয়াসলি একটা বাইনারি ডিজিট, সো 0টাকে আপনি ইউজ করতে পারবেন, 0 লিখলাম। আর বেসটাকে আপনি কয়বার বিয়োগ দিয়েছেন? এখানে একবার বিয়োগ দিয়েছেন, যার কারণে আপনাকে এখানে ফ্রন্টে +1 লিখতে হয়েছে। এই ঘরের ফ্রন্টে কি লিখতে হয়েছে? +1 লিখতে হয়েছে। 1 1 যোগ করলে 2, 2 1 যোগ করলে 3, 3 1 যোগ করলে 4, 4 হয়, 4 হয়। ওকে, ঠিক আছে, 4 হয়। ওকে, সো এই 4 বলতে তো আমাদের বাইনারিতে কেউ নাই, আমাদের বাইনারিতে হাইয়েস্ট আছে 0 এবং 1। সো 4
এখন 4 থেকে আমি কিভাবে কি করতে পারি বলেন তো? আমাদেরকে এখন বেস বিয়োগ করতে হবে। ডেসিমাল যেরকম আমরা এই জিনিসটা নাই, আমাকে কি করতে হয়েছিল? বেস বিয়োগ করতে হয়েছিল। ইন দ্য সেম ওয়ে বাইনারি বেলা আমাকে বেস বিয়োগ করতে হবে। সো 4 থেকে বেস 2 গেলে 2 থাকে। 2 বলতে আমাদের বাইনারিতে কেউ নাই, বাইনারিতে আছে শুধুমাত্র 0 এবং 1। সো 2 এর থেকে 2 গেলে কত থাকে? 0 থাকে। 0 বলতে আমাদের কোনো কিছু একটা বাইনারির মধ্যে আছে, একটা ডিজিট। সো 0টাকে বসালাম। কয়বার আমি বেস বিয়োগ করেছি? 2বার আমি বেস বিয়োগ করেছি। 2বার, একবার, এই 2বার বেস বিয়োগ করেছি, যার কারণে এখানে ফ্রন্টে +2 লিখে দিয়েছি। ফ্রন্টে কি লিখে দিয়েছি? +2 লিখে দিয়েছি। আগের ঘরে কি লিখে দিয়েছি? +2 লিখে দিয়েছি। 2 একে যোগ করলে 3, 3 একে যোগ করলে 4, 4 একে যোগ করলে 5 হয়। সো 5 বলতে কোনো কিছু আমাদের বাইনারির মধ্যে নাই, যার কারণে 5 থেকে 2 বিয়োগ দিলাম, 3 আসলো। আমাদের বাইনারিতে আছে 0 এবং 1। সো কেন 3 আসবে? 3 এর থেকে আপনাকে বেস 2 বিয়োগ দিতে হবে। করলাম, করার পর আমার অ্যানসারটা 1 আসছে। সো 1 লিখলাম। এই যে এখানে যে আমি 2বার বেস বিয়োগ করলাম, যার কারণে আমাকে এখানে ফ্রন্টে +2 লিখতে হয়েছে 2বার বেস বিয়োগ করার কারণে। যতবার বেস বিয়োগ করবেন ফ্রন্টে, ততবার যেটা হচ্ছে লিখে দিবেন এই যে +2 2বার করেছি। 2 একে যোগ করলে 3, 3 একে যোগ করলে 4 হয়। সো 4 বলতে তো আমাদের বাইনারিতে কেউ নাই। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, আবার 2 বিয়োগ করলে 0 থাকে। সো 0 আর বেস যে আমি 2বার বিয়োগ করেছি, যার কারণে আমাকে এখানে কি করতে হয়েছে? সামনে এখানে +2 করতে হয়েছে। আবার দেখেন 2 একে যোগ করলে 3, 3 একে যোগ করলে 4 হয়। 4 বলতে আমাদের কেউ নাই, যার কারণে আমাকে এখানে বেস বিয়োগ করতে হয়েছে একবার। 2 পেয়েছি, আবার বেস বিয়োগ করে, যেটা হচ্ছে 2, কারণ 2 আমাদের কোনো প্রকার বাইনারি ডিজিট না। সো আবার বেস 2 বিয়োগ করে 0 পেয়েছি। সো এই 0টাকে এখানে বসালাম। ওকে, বসানোর পর আমাদের কয়বার বেস বিয়োগ করেছি? 2বার বেস বিয়োগ করেছি, যার কারণে এখানে +2 লিখে দিয়েছি। 2 একে যোগ করলে আমাদের 3 হয়। 3 বলতে কোনো কিছু আমাদের বাইনারি নাই, যার কারণে 3 থেকে বেস 2 বিয়োগ করেছি, অ্যানসার আসছে 1। 1 বলতে কিছু একটা আছে আমাদের বাইনারিতে, একটা ডিজিট। সো এখানে 1টাকে বসালাম। বসানোর পর আমি বেসটাকে কয়বার বিয়োগ দিয়েছি? আমি বেসটাকে একবার বিয়োগ দিয়েছি, যার কারণে এখানে ফ্রন্টে ফাঁকা জায়গার মধ্যেই +1 লিখে দিয়েছি। সেই +1টা এমনি করে স্লিপ খেয়ে নিচে বসে যাবে। ওকে, দ্যাটস ইট। 11001.00, দ্যাটস ইট। ওকে, আর আমি আমার কোর্সের মধ্যে তো পেয়েছি বলবো না অ্যাডমিট করে। সো এটা দেখেন, এটা অক্টাল যোগ। খুবই ভালো কথা। অক্টাল যোগ দেওয়া মাত্রই আপনাকে মাথায় রাখতে হবে, অক্টাল যোগ মানে হচ্ছে আপনার বেস কত? 8। বেস মানে 8। আপনারা কি মাইন্ড করেন আমি যে বেছে বেছে অ্যাডমিট করি আপনাদেরকে? মানে আমি কিন্তু, আপনারা ভাইবেন না যে ভাই উনি আমাকে হোয়াটসঅ্যাপে যেটা হচ্ছে এই যে এইটা ওইটা টেস্ট নিয়ে তারপর হচ্ছে জিজ্ঞেস করে এটা হাবিজাবি সিলেবাস কতটুকু শেষ হয়েছে, পারবো কিনা, এটা ওইটা এন্ড আদার্স, মানে ছোট করার জন্য না। বাট আমি কিছু ডেডিকেটেড পার্সন খুঁজি যারা কিনা একটু পরিশ্রম করতে পারবে। আমি এটা ছাড়া আর কিছুই খুঁজি না ভাই। ওই ডেডিকেটেড পার্সন গুলো আমাকে একটা রেজাল্ট দিতে পারবে, আর যারা অপরিশ্রমী আছে তারা রেজাল্ট দিতে পারবে না। ইন্টারমিডিয়েটটা এমনই, আমি আপনাকে চাইলেও মেরে পড়াইতে পারবো না, কারণ আপনি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো আমাদের অক্টালের মধ্যে টোটাল 8টা ডিজিট আছে এবং এর বেস 8। 0 1 2 3 4 5 6 7, 8টা ডিজিট আছে। এই 7-এর পর আর কোনো কিছু নাই। তো দেখেন এটা এবং এটা দুইটার মধ্যে দশমিক আছে। সো আমি উপরে নিচে দশমিক দিলাম, এখানে একটা দশমিক দিলাম, এখানে একটা দশমিক দিলাম। 6143.74। ওকে, দ্যাটস ইট। এরপর কত আসছে? 762.53। সো এদেরকে আমাকে যোগ করতে হবে, অক্টাল যোগ। কি যোগ? অক্টাল যোগ, অর্থাৎ 7-এর উপর যেতে পারবে না। অক্টালে হাইয়েস্ট ডিজিট কত? 7। 7-এর উপর যেতে পারবে না। 4 আর 3 যোগ করলে 7, হাইয়েস্ট ডিজিট 7। 7 আসছে, 7 7 7ই অ্যান্সার। ঠিক আছে, ওকে। কিন্তু এখানে দেখেন 5-এর সাথে যোগ করলে, 7 কিন্তু অলরেডি অক্টালের মধ্যে আছে, যার কারণে ডিরেক্ট বসাই দিলাম। 5-এর সাথে যোগ করলে 12। 12 বলতে কোনো কিছু কিন্তু আমাদের অক্টালের মধ্যে নাই। ওকে, সো আমাকে এখন কি করতে হবে? আগে বাইনারির মধ্যে কেউ না থাকলে বাইনারি বেস 2 বিয়োগ করতাম, আর এখন কি করবো? অক্টালের বেস 8 বিয়োগ করবো। অক্টালের বেস 8 বিয়োগ করলে 12 থেকে 8 গেলে কত থাকে? 4 থাকে। সো 4 কে বসালাম, দশমিক দিলাম, আর এই যে বেসটাকে একবার বিয়োগ দিয়েছি, তা আমি সামনের জনকে বলে দিব যে আমি একবার বেস বিয়োগ করেছি। এই যে দেখেন, সামনের জনকে এভাবে বলে দিলাম একবার বেস বিয়োগ করেছি। সো এখানে +1। সো 1 আর 3 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে 6 হয়। 6 বলতে একটা কিছু আমাদের অক্টাল অলরেডি আছে, সো নরমালি বসে গেল। কোনো প্রকার হাতের কিছু নাই। হাতে কি কিছু নাই? হাতে কিছুই নাই আমাদের। 4 আর 6 যোগ করলে কত হয়? 10। এই 10 বলতে কোনো কিছু কিন্তু আমাদের অক্টালের মধ্যে নাই। অক্টালে আমাদের 0 থেকে 7 পর্যন্ত আছে। তো এখন আমি কি করব? অক্টালে বেস 8 বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। সো এই 2টাই এখানে হবে। আর এই যে আমি বেসটাকে যে একবার বিয়োগ করলাম, তার জন্য আমাকে আগের ঘরে +1 করে জানিয়ে দিতে হবে। সো +1 করে জানিয়ে দিলাম। ওকে, 1 1 যোগ করলে 2, 2 আর 7 যোগ করলে 9 হয়। কত হয়? 9 হয়। 9 9 বলতে আমাদের কোনো কিছু অক্টালে নেই। আমাদের অক্টালে হাইয়েস্ট ডিজিটই আছে 7 পর্যন্ত। সো 9 থেকে আপনি যখন বেস 8 বিয়োগ দিবেন, আপনি অ্যান্সার পাবেন 1। সো এই 1টাকে এখানে লিখলাম। বেসটাকে যে আপনি একবার বিয়োগ দিয়েছেন, তা আপনার সামনের জনের সাথে অ্যাড করে দিতে হবে। 6 এর সাথে 1 যোগ করে দিলাম।
ওকে 6 এর সাথে 1 যোগ করলাম, 6 একে যোগ করলে 7 হয়। সো দিস ইজ দ্য অ্যান্সার 43.74 এত অক্টাল প্লাস 762.53 এত অক্টাল ইজ ইকুয়াল টু 7126.47 এত কি অক্টাল। না কোনো সমস্যা হবে না। ওমর ফারুক সৌরভ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা আপনার এক্সামে আসবে না। মানে এটা এমসিকিউ তে হাইয়েস্ট আসতে পারে, কিন্তু আপনার এটা এক্সামে আসবে না। জেরি আপনি না লিখলেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট আপনি লিখলে ভুল করবেন না, বাট না লিখলে আপনি ভুল করে ফেলবেন, যে হাতের কত ছিল যোগ করতে ভুলে যাবেন। সো এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই তো বলছি, ঠিক না? এতটুকু তো আমার উপর ট্রাস্ট করতে পারেন, যে ভাইয়া একটা কথা বলেছে, নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে তো বলেছে পোলাপান কোথায় ভুল করে। সো আপনি না লিখতে চাইলে না লিখতে পারেন, লিখতে চাইলে লিখতে পারেন, কোনোভাবেই আপনার নাম্বার কাটবে না। 2C D 3C, এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে সব হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল। ওকে, হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। ওকে, আচ্ছা জান্নাতুল ফেরদৌস, ওইটার অ্যান্সার আমি ক্লাসের লাস্টের দিকে দিব। ওকে, সো আপনাকে এই দুইটা জিনিস যোগ করতে দিয়েছে। জান্নাতুল ফেরদৌসের একটা যে প্রশ্ন, যেটা হচ্ছে আমি মাথায় রাখছি, ওইটা আমি অ্যান্সার করব। ওকে, আপনাকে এমন কিছু একটা দিয়েছে, দিয়ে আপনাকে বলল যোগ করতে। সো হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল বেস কত বলেন তো? এটা বেস হচ্ছে 16। কি কি ডিজিট আছে? 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পর কি 10 নাই, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এরপর কি আছে, ই আছে, এফ আছে। সো এ মানে হচ্ছে আপনার 10, বি মানে হচ্ছে আপনার 11, সি মানে হচ্ছে আপনার 12, ডি মানে হচ্ছে আপনার 13, ই মানে হচ্ছে আপনার 14, এফ মানে হচ্ছে আপনার কত, 15। ওকে, সো আমাদের এ মানি কত বলেন তো? এ মানি হচ্ছে 10, বি মানি হচ্ছে 11, সি মানি হচ্ছে 12, ডি মানি হচ্ছে আপনার 13, ই মানি হচ্ছে আপনার 14, এফ মানি হচ্ছে আপনার 15। ওকে, 15। ওকে, সবকিছু বুঝলাম। এখন আসেন এফ এর সাথে সি কে এই মাথা থেকে ক্যালকুলেশন করি। এফ এর সাথে সি কে যোগ করব। এফ মানে হচ্ছে 15, সি মানে হচ্ছে আপনার 12। সো আপনার হেক্সাডেসিমেলে বেসিক্যালি 0 থেকে স্টার্ট করে 15 অবধি, ডেসিমেলে 15 অবধি বা এফ অবধি যেটা হচ্ছে ডিজিট গুলো আছে। সো এফ এফ হচ্ছে আপনার 15, 15 সাথে আপনি সি কে যোগ করবেন, অর্থাৎ সি মানে হচ্ছে আপনার 12। তো 15 সাথে আপনি যেটা হচ্ছে সি বা 12 কে যোগ করেন, অ্যান্সার কত আসে? 27। 27 বলতে আমাদের কোনো কিছু হেক্সাডেসিমেলে নাই, যার কারণে আমি বেস 16 বিয়োগ দিব। সো 27 থেকে আপনি যখন বেস 16 বিয়োগ দিবেন, আপনি অ্যান্সার পাবেন 11। সো আপনি কি এখানে অ্যান্সার 11 বসায় দিবেন? নেভার নেভার নেভার, আপনি এখানে 11 বসাবেন না। আপনাকে যেটা করতে হবে, 11 মানে কি এটা দেখতে হবে। 11 মানে হচ্ছে আপনার বি। 11 মানে কি বলেন তো? আপনার বি। সো আপনাকে এখানে বি লিখতে হবে। আর আপনি যে এখানে বেসটাকে একবার বিয়োগ দিয়েছেন, তার কারণে আপনাকে এখানে +1 অ্যাটাচ করতে হবে। ওকে, +1 অ্যাটাচ করলাম। সো এখানে একটা জিনিস দেখেন, 1 আর 3 যোগ করলে 4 হয়, 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। 4টা লিখলাম, দশমিক দিলাম। 4 বলতে কোনো কিছু আমাদের কিন্তু অলরেডি হেক্সাডেসিমালের মধ্যে আছে। সো আমাদের হাতের অতিরিক্ত কোনো কিছুই নাই এখানে। ডি এর সাথে 1 যোগ করবেন। ডি মানে হচ্ছে আপনার 13, 13 সাথে 1 যোগ করলে 14 হবে। 14 মানে হচ্ছে আপনার ই। 14 মানে কি বলেন তো? আপনার ই। ই অলরেডি আগের থেকেই আছে, নরমালি বসে গিয়েছে। আমরা কোনো বেস বিয়োগ করি নাই, বেস বিয়োগ করি নাই দেখে আমাদের হাতের অতিরিক্ত কোনো কিছু সামনে বসাতে হবে না। এখানে দেখেন বি এর সাথে সি যোগ করবেন। বি মানে হচ্ছে আপনার 11, সি মানে হচ্ছে আপনার 12। সো বি 11 সাথে আপনি 12 যোগ করে দেন, আপনার অ্যান্সার আসছে 23। 23 বলতে কোনো কিছু আমাদের হেক্সাডেসিমালে নাই, যার কারণে এখানে বেস 16 বিয়োগ দিচ্ছি। সো আমাদের অ্যান্সার কত আসে? 17 18 19 20 21 22 23, 7 আসে। ওকে, সো 7 বসালাম। এখানে 7 বসালাম বেস কে বিয়োগ দেওয়ার পর, বেস কে একবার বিয়োগ দেওয়ার পর এখানে 7 বসালাম। আর বেসের যে একবার বিয়োগ দিয়েছি তার সামনে ফ্রন্টে এখানে জানিয়ে দিলাম +1 করে। ওকে, +1 করে জানিয়ে দিলাম। এই কই গেল ম্যাথটা আমার? 9 কে যোগ করলে কত হয়? 10। 10 এ 8 দিয়ে যোগ করলে কত হয়? 12। 12 বলতে আমরা সি কে বুঝি। 12 মানে কি বলেন তো? সি কে বুঝি। 12 মানে কি? সি কে বুঝি। সো আমরা এখানে সি লিখে দিলাম, নরমাল সি কে দেখলাম। হাতে অতিরিক্ত কোনো কিছু আছে? কোনো বেস বিয়োগ দিয়েছি? দেই নাই। সো কিছু করি নাই, তো আমার হাতের অতিরিক্ত কিছুই নাই। আর 2 যেরকম আছে 2 নরমালি এখানে বসে যাবে। ওকে, দ্যাটস ইট। সো দিস ইজ দ্য অ্যান্সার 29B1.0F। এত কি বলেন তো? হেক্সাডেসিমাল প্লাস 2CD.3C hexadecimal is equal to 2C7
E.4D এত কি বলেন তো হেক্সাডেসিমাল। পরীক্ষায় কেমন প্রশ্ন আসে তা অবভিয়াসলি আপনাকে তো শেখানো দরকারই, বা একটু হিন্টস দেওয়া দরকার, ঠিক না? যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে এটা তো হিন্টস দেওয়া দরকার। 8 বাট হবে না, কারণ 0 থেকে 7 পর্যন্ত সন্ধ্যা তারা পিছনে রয়ে গেছে। ওয়াকিয়া ওই গ্রুপের মধ্যে কি জানি হয়েছে আমি জানি না, ঠিক আছে? আমি একটা দিন একটু অবজার্ভ করতে চাই। সো এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে? এখন আসেন প্রশ্নটা আসলে কিভাবে হবে। প্রশ্নটা কিভাবে হবে আমি একটা আপনাকে বলি। ধরে নেন এখানে আঞ্জুমান, আঞ্জুমান যেটা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি জেরি দেয় হালকা পাতলা। আঞ্জুমান কলা কিনলো, কলা কিনলো, ধরে নেন যে 2CD টাকা দিয়ে, এত টাকা দিয়ে এসে কলা কিনেছে। এরপর যেটা হচ্ছে, কোনটা নিচেরটা লিখেছি, এটা 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 অ্যান্সার। এরপর আবার বুঝান মানে কি ভাই? এতক্ষণ পর আপনারা বুঝতেছেন, আবার বুঝান। সাথে সাথে লিখবেন যে ভাই বুঝতেছি না, শেষ। ধরে নেন যে জেরি আছে, জেরি অ্যাপল কিনলো, না জেরি তো আমাদের অ্যাপল খায় না, জেরি খায় পনির, টম অ্যান্ড জেরি। পনির কিনলো, লেটস আমি বললাম যে কত টাকায়, ধরে নেন যে 72 এত অক্টাল টাকায়, অক্টালে এত টাকায় কিনছে, ঠিক আছে? প্রথমটায় হেক্সাডেসিমেলে দিয়েছে। এখন এইটা দিয়ে বলবে যে আঞ্জুমান ও জেরি সর্বমোট কত টাকার জিনিস কিনলো তা হেক্সাডেসিমেলে দেখাও, তা হেক্সাডেসিমেলে দেখাও, হেক্সাডেসিমেলে দেখাও। মোট কত টাকার জিনিস কিনলো মানে কি বলেন তো? আসলে যোগফল। অর্থাৎ আমার এখানে 2CD যেটা 16 আছে, এটার সাথে আমাকে কাকে যোগ করতে হবে? 72 অক্টাল। এইটাকে যোগ করার পর আমাকে অ্যান্সারটা আনতে হবে কিসে? হেক্সাডেসিমেলে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেম সেম সংখ্যা পদ্ধতি একত্রে যোগ হয়, অর্থাৎ আপনি অক্টালের সাথে অক্টালকে যোগ করতে পারবেন, হেক্সাডেসিমেলের সাথে হেক্সাডেসিমেলকে যোগ করতে পারবেন, এরকম আর কি জিনিসটা। আর তাহলে আপনি হেক্সাডেসিমেল অ্যান্সার পাবেন। হেক্সাডেসিমেলের সাথে হেক্সাডেসিমেল যোগ করলে কি হবে? হেক্সাডেসিমেল অ্যান্সার পাবেন। সো আপনার করণীয় যেটা হচ্ছে, আপনার করণীয় যেটা হচ্ছে এই 2CD 16 যেটা আছে ওর সাথে এই যে 72 যেটা আছে, এই 72 এই জিনিসটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে দেয়া। কিসে কনভার্ট করবেন? এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করবেন এবং যোগ করে দেবেন। যোগ করা দেওয়ার পর যেটা আসবে ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পেরেছেন? এইভাবে কিভাবে রূপান্তর করতে হয়, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যেতে হয়, এটা আমি আপনাদেরকে শিখিয়েছি। সো আপনাকে দিয়ে দিল একটা হেক্সাডেসিমেল আর একটা দিয়ে দিল অক্টাল, দিয়ে বললো যে এটা হেক্সাডেসিমেলে অ্যান্সারটা বের করে দেখাও। তখন আপনাকে কি করতে হবে? আপনি দেখলেন যে হেক্সাডেসিমেল এবং অক্টালে আপনাকে যোগ করতে দিয়েছে, দুইটা দুই রকম সংখ্যা পদ্ধতি, কিন্তু অ্যান্সার বের করতে বলেছে হেক্সাডেসিমেলে। সো বুঝলাম আমাকে সবগুলি এখন হেক্সাডেসিমেল বানাতে হবে, ঠিক আছে? অ্যান্সার কিসে যাচ্ছে তার উপর ভিত্তি করে আপনি সবগুলিকে সেই ফরম্যাটে নেবেন। এখানে আমাকে অ্যান্সারটা হেক্সাডেসিমেলে চেয়েছে, সো যার কারণে এখানে একটা হেক্সাডেসিমেল আছে, আমাকে এটাও হেক্সাডেসিমেলে নিতে হবে। নিলাম, নেওয়ার পর আমি এদিকে যোগ করার পর যেটা পাবো ওইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ইয়াস সোহাগ, এমন টাইপেরই আসে। কোনটা বুঝেন নাই মিনহাজ, ওটা বলেন। এটা কি বুঝতে পারেন এইভাবে যে প্রশ্ন আসবে এগুলি কি আপনারা বুঝেন? বিলিভ না হলে টেস্ট পেপার উঠে দেখেন কোন এক যুগে এইভাবে প্রশ্ন এসেছে। ওকে, সো মিনহাজ আপনি টেনে দেখে নিন। এখন একদল পোলাপান বলবে যে রায়ান ভাইয়া যেটা হচ্ছে ছেলে দেখে এই পোলাটাকে বুঝায় নাই। আসলে এমন না, আমার পেইড কোর্সের ক্লাসের টাইম এসে গেছে, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, লাস্টে আমি আমার কোর্সের কথা হালকা পাতলা বলে যাই, ঠিক আছে? এরপর আমাকে একটা কোর্সের ক্লাস নিতে হবে পুরো 3 ঘন্টার মতো, পেইড কোর্সের ক্লাস। ইয়েস রেবেকা, এই টাইপের প্রশ্নগুলি আপনার এক্সামে আসে। সো দেখেন এটার প্রাইসটা কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে আমি 999 টাকা তবুও রেখেছিলাম আপনাদের রিকোয়েস্টে, বাট এখন আর রাখা যায় না, ঠিক আছে? বাট আপনি যদি রেগুলার ক্লাস করতে পারেন এবং আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে আমি আপনাকে অবভিয়াসলি হেল্প করার ট্রাই করবো।
সো এই কোর্সটা নিতে চাইলে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নিতে পারবেন, বাট আপনার কন্ডিশন হচ্ছে একটাই, রেগুলার ক্লাস করতে হবে এবং আমাকে একটা রেজাল্ট আউটকাম দিতে হবে। আমি এটা ছাড়া কিছু চাই না। এটার মধ্যে 70টা ক্লাস না 90টা ক্লাস, 1.5 থেকে 2 ঘন্টা করে, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়াল, 150 প্লাস সিকিউ সলভিং, 1200 মতো এমসিকিউ সলভিং, 10টা পরীক্ষা, এনসিটিভি বুক মার্ক করে করে আমি পড়াই, যেটা আপনাকে আদার্স বাংলাদেশে কোনো ই লার্নিং প্ল্যাটফর্ম এখন দিচ্ছে না। ঠিক আছে, এনসিটিভি বুক মার্কিংটা। সো কোর্সটা নিতে চাইলে আপনি নিতে পারেন 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা কোর্সটা নিয়ে নেবেন। 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নেবেন। এছাড়াও রিভিশন কোর্স আছে যেটা কিনা আগামী বছর স্টার্ট হবে। আগামী বছরের কোর্স আগামী বছর চিন্তা করা যাবে। এটার মধ্যে আমি বিলিভ করি যেটা 1000 স্টুডেন্ট এটার মধ্যে অ্যাডমিট হবে, কারণ গত বছর অ্যাডমিট হয়েছে, এবছর অ্যাডমিট হবে। আমি জানি শেষ মুহূর্তে পোলাপান পাগল হয়ে থাকে অ্যাডমিট হওয়ার জন্য, এই জিনিসটা আমার কোনো মাথা ঘামানো নাই। সো এটার মধ্যে 15টা ক্লাস, 20টা ক্লাস ম্যাটেরিয়াল, 20টা আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস। এটা রিভিশন কোর্স, আপনার বই যদি শেষ হয়ে থাকে তাহলে আপনি রিভিশন কোর্স নেবেন। ঠিক আছে, এবং একটা ই টেস্ট পেপার ফ্রি। এটার কোর্স ফি 999 টাকা না, মাত্র 449 টাকা। আপনি কোর্স নেন আর নোট সাবমিট করেন, সবকিছু যেটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সাবমিট করবেন। কোন নাম্বারে 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সাবমিট করতে হবে। 01767333701 এই নাম্বারে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে সাবমিট করতে হবে। মিনহাজ আছেন আপনি? মরিয়ম সারা, আপনি জীবনে তো যেটা হচ্ছে কিছু জিতেনই নাই, তো আপনি গিফট কিভাবে পাবেন বলেন? না, উমেশরে আমি যেটা হচ্ছে ইংলিশ পড়াই না। এই কুকুর এটা চিল্লাচ্ছে। স্যার আমরা কি পরীক্ষায় অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে? ইয়েস, আপনাকে যেটা হচ্ছে আগে অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। ইয়েস একবাল, ইউ আর রাইট। এরপর আপনাকে ওই হেক্সাডেসিমাল যোগ করতে হবে। ঠিক আছে, আপনি যেরকম জীবনে রাশিয়ানদের সাথে অ্যাটাচ হতে পারবেন না, আপনার যেরকম বাংলাদেশি হবে, ইন দ্য সেম ওয়ে অক্টালের সাথে অক্টাল যোগ, হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমাল যোগ হবে। যে কারণে আপনাকে যেই যোগটা চেয়েছে সবগুলিকে সেই যোগে সেই ফর্মেটে আগে নেবেন। একটা অক্টাল আছে ওইটাকে হেক্সাডেসিমাল নিয়ে নেবেন, আর যেটা হেক্সাডেসিমাল আছে ওইটা তো হেক্সাডেসিমাল আছেই। সো হেক্সাডেসিমাল প্লাস হেক্সাডেসিমাল করবেন। ওকে, এটা কি বুঝে নাই মিনহাজ? দ্য লাস্ট পারসন, এর জন্য আমি একটা কিছু বুঝাইয়া যাই। ইয়েস, ক্যালকুলেটর লাগে নাই, র করেছে, সব র করেছে। দেখেন মিনহাজ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16, এবং এতে ব্যবহৃত ডিজিট গুলি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 ABCD এগুলো আছে, এবং EF পর্যন্ত। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, এফ মানে হচ্ছে 15, আর ই মানে হচ্ছে আপনার 14। মাথায় রাখেন এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, মাঝখানে দশমিক আছে, সো দশমিক গুলো আগে লিখে নেবেন। এই সংখ্যাটা লেখেন, লিখলাম। এই সংখ্যাটাও লেখেন, লিখলাম। যোগ করব, এফ এর সাথে সি যোগ করব। হেক্সাডেসিমালের লিমিট হচ্ছে আপনার 0 থেকে এফ পর্যন্ত বা 15 পর্যন্ত, এর উপর আর কোনোভাবে যেতে পারবে না, এর উপর আর কোনো সংখ্যা নেই। সো আমাদের এফ মানে হচ্ছে 15 আর সি মানে হচ্ছে আপনার কত বলেন তো? 12। সো 15 সাথে 12 যোগ করলে 27 আসে। 27 বলতে আমাদের হেক্সাডেসিমালে কেউ নাই, হেক্সাডেসিমালে হাইয়েস্ট আছে 15 পর্যন্ত। ঠিক আছে, সো 27 থেকে আমি বেস বিয়োগ করব। প্রত্যেকবার আমরা কিন্তু বেসই বিয়োগ করেছি। সো হেক্সাডেসিমালে বেস 16 বিয়োগ করলে কত আসে? आंसर 11। সো 11 মানে কি বলেন তো? হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি। সো এই বিটাকে বসালাম, আর এই যে বেসটাকে একবার বিয়োগ করলাম, তার জন্য আমাকে সামনে এখানে +1 অ্যাটাচ করতে হচ্ছে। সো 0 আর 3 যোগ করলে 4 হয়। সো 4টাকে লিখলাম, কোনো বেস বিয়োগ করি নাই, যার কারণে হাতের এক কিছু সামনে লিখি নাই। ডি এর সাথে 1 যোগ করলে, ডি মানে হচ্ছে আপনার 13, 13 সাথে 1 যোগ করলে আপনার 14 হয়, আর 14 মানে হচ্ছে আপনার ই। সো ইটা এখানে লিখলাম। এরপর আসেন বি এর সাথে সি যোগ করব। বি মানে হচ্ছে আপনার 11, সি মানে হচ্ছে আপনার 12। সো 11 এর সাথে আপনি 12 যোগ করলে आंसर কত হবে? 23 হবে। 23 বলতে কোনো কিছু আমাদের হেক্সাডেসিমালে নাই, যার কারণে এখানে 16 বিয়োগ করতে হবে। বেস 16 বিয়োগ করে দিলাম, आंसर কত পাচ্ছি? 7 পাচ্ছি। সো এই 7টাকে এখানে লিখলাম, আর বেসটাকে যে আমি একবার বিয়োগ করেছি, যার কারণে আমাকে সামনে এখানে +1 অ্যাটাচ করতে হচ্ছে। সো 1 আর 2 যোগ 1 আর 9 যোগ করলে 11, 11 আর 2 যোগ করলে কত হয় বলেন তো? সরি, 9 একে যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে কত হয়? 12। সো 12 মানে কত বলেন তো? আমাদের সি সি সি। সো সি লিখলাম। আর আমাদের কি এখানে কোনো প্রকার বেস বিয়োগ করেছি? করি নাই, যার কারণে হাতের একও সামনে নেই, যা নরমাল 2 আছে 2 এখানে বসে গিয়েছে। ওকে মিনহাজ, বুঝতে পেরেছেন? মিস্টার মিনহাজ আছেন আপনি ক্লাসে? সো একটু লজ্জা করেন, বিরল আইসিটি কোর্স কিনলো আর আমরা মানুষের আইসিটি কোর্স কিনতে পারলাম না। আহা।